নমস্কার বন্ধুরা, এমবি বেগম কিচেন ব্লগে সবাইকে স্বাগত। চিচিঙ্গা দিয়ে নতুন স্বাদের একটা রেসিপি তৈরি করব। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের চিচিঙ্গা নিয়েছি। এরকম লম্বা চিচিঙ্গাগুলোই কিন্তু নিতে হবে এই রেসিপিটার জন্য। এবারে চিচিঙ্গাটার উপরের খোসাটা এভাবে ছুরি দিয়ে তুলে নেব। সম্পূর্ণ খোসাটা আমি একইভাবে এভাবে ছুরি দিয়ে তুলে নেব। আর দেখো বন্ধুরা, আমি খোসাটা তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে চিচিঙ্গাটাকে মাছ বরাবর এভাবে কেটে নেব। চিচিঙ্গাটাকে মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিয়েছি। এবারে একটা চা চামচের সাহায্যে মাছের নরম অংশটা তুলে নেব এভাবে। খুব সহজেই কিন্তু চিচিঙ্গার এই নরম অংশটা তুলে নেওয়া যাবে। দেখো চামচের সাহায্যে কিন্তু তুলে নিচ্ছি। ওইভাবে বাকি অর্ধেকটারও নরম অংশটা আমি তুলে নেব চা চামচের সাহায্যে। একইভাবে দুইটা অংশেরই নরম অংশটা তুলে নিয়েছি। এবারে ছুরির সাহায্যে এভাবে সরু সরু করে লম্বা করে কেটে নিতে হবে। এই রেসিপিটা করার জন্য কিন্তু এরকম লম্বা চিচিঙ্গারই প্রয়োজন হয়। এভাবে লম্বা লম্বা করে সরু করে কেটে নেব। বেশিও কিন্তু সরু করে কাটবেন না, একটু মোটা করেই কিন্তু আবার কেটে নিতে হবে। বেশি সরুও না আবার বেশি মোটাও না। দেখো এরকম করে কিন্তু কেটে নিতে হবে। একইভাবে সবগুলোই কেটে নিয়ে আমি ফিরে আসছি। আর দেখো বন্ধুরা, আমি একইভাবে সবগুলোই কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এবারে এগুলোকে সাইডে রেখে আমি ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। পানিটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে লম্বা করে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম, গরম পানিতে দিয়ে দিলাম। এবারে হালকা একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 3 মিনিটের মতো চিচিঙ্গাগুলোকে সেদ্ধ করে নেব। 3 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখো চিচিঙ্গাগুলো কিন্তু সুন্দর একটা কালারও চলে এসেছে আর সেদ্ধও কিন্তু হয়ে গেছে। এবারে একটা ঝাড়নির সাহায্যে পানিটা ঝরিয়ে তুলে নেব। পানি ঝরিয়ে চিচিঙ্গাগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। চিচিঙ্গাগুলো যতক্ষণে ঠান্ডা হচ্ছে, এদিকে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দেব পরিমাণ মতো নুন, এক চিমটি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো। এবারে সব উপকরণগুলো ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব ডিমের সাথে। আর দেখো বন্ধুরা, আমি ভালো করে ডিমের সাথে সব মশলাগুলো মিশিয়ে নিয়েছি। এবারে এই ডিমের গুঁড়োটাকে সাইডে রেখে দিলাম। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ ময়দা আর 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো বাড়িতে না থাকলে শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চিমটি হলুদ গুঁড়ো, 1 চিমটি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব ভাজা জিরের গুঁড়ো। জিরেটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবারে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। শুকনোয় ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে চিচিঙ্গাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে চিচিঙ্গার একটা অংশ নিয়ে নিলাম। এভাবে থালায় রেখে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। এবারে একটা টুথপিকের সাহায্যে এভাবে গেঁথে নেব। চিচিঙ্গাটা কাটার সময় একটু মোটা করে কাটলে টুথপিকটা দেওয়ার সময় কিন্তু আর ভেঙে যায় না চিচিঙ্গাটা। চিচিঙ্গাটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, চিচিঙ্গাটা নরম হয়ে গেছে। এবার আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে রাউন্ড করে নিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিয়েছি। এবারে একটা টুথপিক দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলোই তৈরি করে নেব। আর দেখো বন্ধুরা, একইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি। এবারে এইগুলোকে সাইডে রেখে নিয়ে নিয়েছি ডিমের গোলাটা।
গোলাটার মধ্যে এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে ময়দার মধ্যে দিয়ে দিতে হবে। এবারে উপর থেকে এভাবে ময়দা উঠিয়ে উঠিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। ভালো করে লাগিয়ে নিয়েছি, এবারে সাইডে রেখে দিলাম। আরেকটা নিয়ে নিলাম, এটাকেও ভালো করে ডিমের মধ্যে মেখে নিচ্ছি। মেখে নিয়ে ময়দার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। উপর থেকে ময়দা দিয়ে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। একইভাবে সবগুলো করে নেব আমি। এদিকে গ্যাস ওভেনের উপর একটা প্যান বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি তেলের প্রয়োজন নেই, শ্যালো ফ্রাই করে নিলেই হবে, ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে গেছে, এবারে রাউন্ড করা চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। চিচিঙ্গার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন, আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। চিচিঙ্গার এই রেসিপিটার নাম দিয়েছি আমি চিচিঙ্গার ললিপপ পকোড়া। আপনারা কি নাম দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চিচিঙ্গার এই ললিপপগুলোকে 1 মিনিটের মতো হতে দেব হাই টু মিডিয়াম আঁচে। লো টু মিডিয়াম আঁচে কিন্তু চিচিঙ্গার এই ললিপপগুলোকে ভেজে নেওয়া যাবে না, হাই টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। চিচিঙ্গার মধ্যে কিন্তু অনেক পানি ছিল, সেজন্য কিন্তু হাই টু মিডিয়াম আঁচেই কিন্তু ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম আঁচে ভাজলে কিন্তু কাঠি থেকে খুলে আসতে পারে, সেজন্য হাই টু মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু উপর থেকে মুচমুচেও হবে, আর ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না এগুলো, যেহেতু এগুলো আগের থেকেই সেদ্ধ করে নেওয়া। দেখো এক পাশটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। সবগুলোকে আমি উল্টিয়ে নিলাম। এই পাশটাকেও হতে দেব 1 মিনিটের মতো। এই পাশটাও কিন্তু 1 মিনিটের মতো হয়ে গেছে, আবারও একটু আমি উল্টিয়ে নিচ্ছি। দুই পাশটাকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। দেখো আবারও আমি উল্টিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমি দুই পাশেই উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। আর উপর থেকে কিন্তু এগুলো বেশ মুচমুচে হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাড়িতে একবার হলো ট্রাই করবেন, আর খেয়ে কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। সবগুলোকে আমি একইভাবে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে, আর বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এগুলোকে আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর দেখো বন্ধুরা, সবগুলোকেই ভেজে নিয়েছি। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে চিচিঙ্গার এই ললিপপ পকোড়াগুলো। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়েছে। বাড়িতে যদি বাচ্চা থাকে, বাচ্চাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। বাচ্চারা কিন্তু একদম সবজি খেতে চায় না। চিচিঙ্গার এই রেসিপিটা কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় কেউ কিন্তু বুঝতে পারবে না যে ওরা চিচিঙ্গা খাচ্ছে। চিচিঙ্গার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একদিন হলো ট্রাই করে দেখবেন, আর খেয়ে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, আর ভালো না লাগলে একটা ডিসলাইক দেবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।